হযরত থানবী বললেন, বাবা তুমি কি করো? আমি কলকাতা কলেজে পড়ি। আরে বাবা, কলেজে দুনিয়াবি শিক্ষা, সহশিক্ষা, নারী পুরুষ, এখানে তো দিনের পরিবেশ নাই। এখানে থাকলে তো তুমি আল্লাহকে পাবা না। আল্লাহকে পাইতে হলে দারুল উলুম দেওবন্দে চলে যাও। বলে কি, আমি এখানে পড়লে আল্লাহকে পাবো না? আল্লাহকে পাওয়া সহজ না, মুশকিল পরিবেশ। সব ছেড়ে দারুল উলুম দেওবন্দে চলে গেছেন, পড়া আরম্ভ করছেন। এত বড় আলিম হয়েছেন। বাংলাদেশে হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি এই নামে যত মানুষ চিনে, সদর সাহেব নামে আরও বেশি মানুষ চিনে। যার ভয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান কাঁপতে থাকতেন, যার সামনে ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে লালবাগে আত্তাহিয়াতুস শুরুতে বসে থাকতো। ডক্টর শহীদুল্লাহকে কেউ বলতো, আপনি কেন এক মৌলবীর সামনে যান? আপনি 18 ভাষার ডক্টর, পণ্ডিত। ডক্টর শহীদুল্লাহ বলতেন, আমার 18 ভাষার পণ্ডিতই এক পাল্লায় রাখলে, মাওলানা শামসুল হক ফরিদপুরীর একটা হরফ রাখলে তার পাল্লা ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن وقال تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لترك ذرة مما نهى الله عنه أفضل من عبادة الثقلين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং পেয়ারা নবী হজরতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের সহি ইলম আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক হাদিসে পাকের ইলমের আলোকে আমাদেরকে জীবন চালানোর তৌফিক দান করেন। সকলের সমস্ত হাজত জরুরত, সকল মুসলমানের হাজত জরুরত আল্লাহ পাক ইজ্জতের সঙ্গে পুরা করে দেন। কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি, জিন জাতিকে কেবল আমার ইবাদত বন্দিগি করার জন্যই সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছি। সৃষ্টির মূল উদ্দেশ্যেই তারা আমার বন্দিগি করবে, তারা আমার ইবাদত করবে। ফেরেশতারা অনেক বন্দিগিওয়ালা ছিলেন, তসবিহওয়ালা ছিলেন। এত সত্ত্বেও আবার আল্লাহ পাক মানুষকে কেন তৈরি করলেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কোরআনে পাকে ফেরেশতাদের কথা আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বলতেছিল, আমরা তো আপনার তসবিহ আদায় করি, বন্দিগি করি, আবার মানুষ বানাবেন? দর্দ দিল के वास्ते पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ कम न थे कर्रूबियाँ। ফেরেশতারা ইবাদত করে, কিন্তু ব্যথিত অন্তরে ইবাদত করার ভাগ্য ফেরেশতাদের নাই। মহব্বত ভরা অন্তর নিয়ে ইবাদত করা এটা মানুষের ভাগ্য, এটা ফেরেশতাদের ভাগ্যে নাই। একদিকে গুনাহ টানবে, আরেকদিকে বান্দা আল্লাহর দিকে টানবে,
এইরকম এবাদত এটা একমাত্র মানুষেরই সৌভাগ্য, এটা ফেরেশতাদের নাই। ফেরেশতারা এবাদত করে তো করেই, তাদের মধ্যে গুনার কোনো শক্তি নাই, কোনো আকর্ষণ নাই, কোনো সুযোগ নাই, না কারো গাছের ফল দেখলে খেতে মন চায়, না হারাম টাকা হাত দিতে মন চায়, না ভিন নারীর দিকে এক পা আগাইতে মন চায়। যাকে যেই ডিউটি দিলেন সেই ডিউটি। কিন্তু মানুষের ব্যাপার আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই মানুষদেরকে আমি এমনভাবে সৃষ্টি করলাম যে এরা যদি ইচ্ছা করে সে গুনাহও করতে পারবে, আবার যদি ইচ্ছা করে গুনাহ না করে এই পৃথিবীর শ্রেষ্ঠ ওলি আল্লাহও সে হইতে পারবে। দোনোটাই আছে। সুতরাং যেহেতু গুনার ক্ষমতা আছে, করলো না। ফেরেশতার গুনার ক্ষমতা নাই, এজন্য করলো না। সুতরাং দুইয়ের মর্তবা এক না। ফেরেশতাদের গুনার ক্ষমতা নাই, গুনাহও করে নাই। মানুষের গুনার ক্ষমতা আছে, গুনাহ করে না। এই কারণে ফেরেশতার চেয়ে মানব জাতির মর্যাদা অনেক বেশি। সম্মান এবং মর্যাদা কার বেশি? ফেরেশতার না মানুষের? মানুষের। হ্যাঁ, একজন মানুষ একজন ফেরেশতার মোকাবেলা করলে হবে না যে তাহলে আমাদের দাম ফেরেশতার চেয়ে বেশি। না, মানব জাতির দাম জাতিগতভাবে, ব্যক্তি হিসাবে না। যেমন নারী এবং পুরুষের মধ্যে কোন জাতির দাম বেশি? পুরুষ জাতির। নারী এবং পুরুষ জাতির মধ্যে জাতিগতভাবে কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত কোন জাতির? পুরুষ জাতির দাম বেশি। তবে কি হজরতে আম্মিজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মতন লক্ষ কোটি হুজুর নামাজি আমাদের দাম বেশি না আম্মিজানের দাম বেশি? শুনলাম পুরুষের দাম বেশি, এখানে নারীর দাম বেশি। পার্সোনাল যদি হিসাব নিয়ে আসেন তাহলে আবার দেখতে হবে, হ্যাঁ আম্মিজানকে যদি নারীর পক্ষ থেকে আনা হয়, আমাদের পুরুষদের পক্ষ থেকে নিয়ে আসব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা আবার পাশ করে যাব। শ্রেষ্ঠ আনবা তো আমরাও শ্রেষ্ঠ নিয়ে আসব। ঠিক মানুষ জাতি দাম বেশি ফেরেশতার চেয়ে। এবার কি অবস্থা ভাই? যে কোনো একজন মানুষ নামাজি হুজুর পীর সাহেব, তার দাম বেশি না জিবরিলের দাম বেশি? জিবরিলের দাম বেশি। একটু আগে শুনলাম মানব জাতির দাম বেশি, আমাদের হুজুর ফেল। হ্যাঁ, জিবরিল তো ফেরেশতাদের শ্রেষ্ঠ, তুমি একদম শ্রেষ্ঠ নিয়ে আসছো, তো আমরা মানুষদের থেকে আমাদের শ্রেষ্ঠ যিনি তাকে নিয়ে আসি। এবার বলেন জিবরিলের দাম বেশি না নবীজির দাম বেশি? আবার ফেল খাও। হ্যাঁ, যদি আবার সাধারণ ফেরেশতা নিয়ে আসো, আমরা সাহাবাই কেরাম নিয়ে আসবো, আমরা তাবিঈন নিয়ে আসবো, তবে তাবিঈন নিয়ে আসবো। কি অর্থ? সাধারণ ফেরেশতার চেয়ে সাধারণ মানুষ দামি, শ্রেষ্ঠ ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ মানুষ দামি। আবার সাধারণ মানুষ যারা এদের মর্যাদা নারী সাধারণ নারীর চেয়ে বেশি, কিন্তু শ্রেষ্ঠ নারীরা আবার সাধারণ পুরুষের যে দাম বেশি। সেই শ্রেষ্ঠ নারীর মোকাবেলায় যদি শ্রেষ্ঠ পুরুষ দেওয়া হয় তাহলে দাম বেশি কার? নারী না পুরুষের? পুরুষের। অনেক ঘরের অবস্থা এমন, পুরুষের চেয়ে তার স্ত্রীর শিক্ষাও বেশি, নামাজও বেশি, বুদ্ধিও বেশি। এখন আপনি মসজিদ থেকে ওয়াজ করে গিয়ে চালাইতে পারবেন না। আজকে শুনে আসলাম যে নারীর চেয়ে পুরুষ জাতির সম্মান বেশি। আমি তো একে তো স্বামী, আবার আমি পুরুষ। তখন তিনি উদাহরণ দেওয়া শুরু করবেন, হ্যাঁ পুরুষ মানুষ। আমি আমার ওই দিনের বুদ্ধিতেই হয়েছে, আমার 10টা টাকা রাখাতে একটু জায়গা দেখছেন, এই ঘর তো আমার জোগাড় করা টাকার, আমার বুদ্ধি শোনাতে এই হয়েছে। এইরকম জ্ঞানী বুদ্ধিমান মা বোনও ঘরে ঘরে আছেন। আবার যারা সব ধ্বংস করছে এইরকম পার্টিও আছে না? তো সুতরাং জনে জনে হিসাব করলে হবে না, জাতিগতভাবে। তাহলে ফেরেশতাদের চেয়ে মানব জাতির দাম বেশি। এর একটা কারণ হলো যে ফেরেশতার কোনো গুনাহ করার ক্ষমতা নাই, ইচ্ছাও নাই, আর সব সময় তসবিহ তাহলিল পাঠ করে। কিন্তু মানব জাতি কি গুনাহ করার ক্ষমতা ইচ্ছা আছে না? তারপরেও সে মজলিসে, তারপরেও তিনি নামাজে, তারপরেও তিনি তিলাওয়াতে, তারপরেও তিনি হক এর উপর, তারপরেও তিনি পর্দা করেন। রব্বুল আলামিন বলেন, সুতরাং যে অন্যায়ের ক্ষমতা থাকার পরেও সে পথে না গিয়ে আমাকে খুশির পথে থাকলো, আমি তাকে ফেরেশতার চেয়ে উচ্চ সম্মানের আসন দান করব। দিনদার স্ত্রী বেচারি যেমনই হোক, যেই কালারের যে উচ্চতার হোক,
তিনি জীবনভর কান্নাকাটি করেন যে হুর দিবে পুরুষদেরকে, তাহলে তো পুরুষরা আর আমাদেরকে ছাইরেই চলে যাবে। এত সুন্দরী হুর পাওয়ার পর কে আর আমাদের দিকে দেখবে? হুর উকি দিলে দুনিয়া আলোকিত, থুতু দিলে সাগরের পানি মিঠা, এসা তেসা। আমি কি আর ওই রকম? আমরা তো গ্রাম দেশের মানুষ, ইত্যাদি ইত্যাদি। তিনি জানেনই না যখন ইমানের বরকতে আমার সেই মা বোন জান্নাতে যাবেন, সেই বর্ণিত হুরের চেয়ে ইমানদার নারীর রূপ, লাবণ্য, সৌন্দর্য, যোগ্যতা আল্লাহ আরো বেশি দান করবেন। হুদদেরকে জিজ্ঞেস করবেন, নামাজ পড়ছিলা দিও কক্ত? জি না। রোজা রাখছো? জি না। তো স্বামীর ঘর করছো? জি না। শ্বশুর শাশুড়ির খেদমত করছো? জি না। পেটে সন্তান নিছো? না। সন্তানের দুধ খাওয়াইছো? না। পেশাব পায়খানা পরিষ্কার করছো? না। দুনিয়ার ঝই ঝামেলা মোকাবেলা করে আসছো? না। আমার এই বান্দি সব মোকাবেলা করে আসছে, সুতরাং বসের সামনে আদবের সঙ্গে থাকবা। রূপও বাড়বে, সৌন্দর্য বাড়বে, ক্ষমতাও বাড়বে। সুতরাং আমার মা বোনদের টেনশনের কিছু নাই। হুর যত সুন্দর, ইমানের বরকতে, নামাজের বরকতে, স্বামীর খেদমতের বরকতে, হকের উপর থাকার বরকতে আল্লাহ আপনাকে রূপ, লাবণ্য, সৌন্দর্য এর চাইতে কোটি গুণ বেশি দান করবেন। আল্লাহ আমাদেরকে ইসলামকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন। আজকে সারা পৃথিবীতে আমরা নিজেরা পেরেশান, আপনারা পেরেশান, সন্তান নিয়ে পেরেশান, সমাজ নিয়ে পেরেশান, ব্যাপকভাবে পেরেশানি। কারণ আমার ভাই মদিনায় যেতে চায় কোনো মানুষ, তাহলে তাকে মদিনার পথ চিনতে হবে নাকি? অথবা যারা মদিনার পথ চিনেন তাদের সঙ্গে যোগ দিতে হবে। না নিজে পথ চিনেন, না যারা চিনেন তাদের সঙ্গে তিনি চলতে প্রস্তুত, কিন্তু তার মধ্যে প্রত্যাশা আমি মদিনায় যাব, এবং মদিনার নিয়তে তিনি চলছেন। এবার কি তিনি যেদিকেই যাবেন সেদিকেই মদিনা পাবেন? মদিনা কি চতুর্দিকে না একদিকে? সেই দিকটা কোন দিক জানতে হবে, সেখানে পৌঁছার পদ্ধতি কি জানতে হবে, কার মাধ্যমে কিভাবে প্রসেসিং সেটা জানতে হবে। ঠিক আল্লাহকে পেতে আমি চাই, আল্লাহর জান্নাত চাই, আল্লাহর সন্তুষ্টির জীবন চাই, সুখময় এই পৃথিবী চাই। এই পৃথিবীতে এই সুখ চাওয়া এটা তো আপনার প্রত্যাশা, কিন্তু সুখ পাওয়ার জন্য পদ্ধতি কি সেটাও জানা নাই। যারা জানেন তাদের থেকে জানার ইচ্ছাও নাই, তাহলে কি কল্পনা করলেই সুখ আসবে? কল্পনা করলে সুখ আসবে না। সুখের পথে চললে সুখ আসবে। সেই পথ হয়তো নিজে জানতে হবে, অথবা কোনো জাননেওয়ালার পিছনে চলতে হবে। ফিকির আবা সৎকে বুকশায়াদ রাহে, রাহ আবা সৎকে বুকশায়াদ শাহে। যদি বলেন হ্যাঁ আমার মধ্যে তো এরকম চিন্তা আছে, হ্যাঁ আপনার চিন্তাটা তখন চিন্তা হবে চিন্তা করতে করতে যদি আপনি সেই পথের এলেম অর্জন করেন, অথবা সেই পথে চলার মতন কোনো লোক আপনি খুঁজে বের করেন, তাহলে আপনার এই চিন্তার নাম চিন্তা। ফিকির আবা সৎকে বুকশায়াদ রাহে, যে কোনো একটা রাস্তা আপনি পেয়ে গেছেন। এখন রাস্তা কাকে বলে? রাহ আবা সৎকে বুকশায়াদ শাহে। রাস্তা তাকে বলে যেই জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজছিলাম, ওই রাস্তায় আসলাম, এই রাস্তায় চললে আমি জান্নাতে যেতে পারবো, এর নাম রাস্তা। সেটার নাম কি? রাস্তা। আপনি রাস্তা একটা পাইলেন, এটা জান্নাতের না, এটা রাস্তা না। আপনি এলেম শিখলেন, গলত, সেটা এলেম না। আজকে তো এলেমের অর্থ করা হয় বিদ্যা। এলেমের অর্থ কি করা হয়? বিদ্যা। আমি আল্লাহর ঘর মসজিদে বলছি, এলেমের অর্থ বিদ্যা না, এলেমের অর্থ আসমানি বিদ্যা। এলেমের অর্থ খালি বিদ্যা না, আসমানি বিদ্যা। যদি আপনি বলেন যে এলেম অর্থ বিদ্যা, আমি ডিকশনারিতে দেখছি, হ্যাঁ শাব্দিক অর্থে এলেম অর্থ কি? বিদ্যা, শাব্দিক অর্থে। আর এই অর্থ যদি আপনি পরিভাষায় নিয়ে আসতে চান, এলেম অর্থ যদি বিদ্যা হয়, আলেম অর্থ বিদ্বান, শিক্ষিত। এলেম অর্থ শিক্ষা, আলেম অর্থ কি? শিক্ষিত। তবে কি আমাদের হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ভার্সিটির যে শিক্ষিত ভদ্রলোকেরা আছেন, তাদেরকে আপনি গিয়ে যদি বলেন আমি কিন্তু এলেমের অনুবাদ ডিকশনারি থেকে, গুগল থেকে বের করে নিয়ে আসছি, এলেম অর্থ বিদ্যা, শিক্ষা, আপনি শিক্ষিত, আপনি একজন বিদ্বান, আপনি কিন্তু আলেম। এলেম অর্থ যদি শিক্ষা হয়, বিদ্যা হয়, তাহলে দুনিয়াবি যারা শিক্ষিত তারা কি আলেম? এটা এই কথা কি তারা নিজেরা প্রস্তুত আলেম হওয়ার জন্য? তারা শিক্ষায় শিক্ষিত, কিন্তু তারা আলেম না। কেন? এলেম খালি শিক্ষা না, আসমানি শিক্ষার নাম কি? এলেম। হ্যাঁ দুনিয়াবি শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, আসমানি শিক্ষাও
সবটাই গুরুত্বপূর্ণ। আমাদের শেখ, আমাদের পীর ও মুর্শেদ, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, বিখ্যাত বুজুর্গ, বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠতম এক আল্লাহওয়ালা এক আলেম, তিনি বলেন যে ভাই, দুনিয়াবী শিক্ষা এটা নিম্ন শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা পর্যন্ত পৃথিবীতে আছে। আমরা সবটাকে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, মানি, কিন্তু সেটা হলো উচ্চ শিক্ষা। আর কোরআনের শিক্ষা হলো সর্বোচ্চ শিক্ষা। দ্বীনের শিক্ষা কি শিক্ষা? সর্বোচ্চ শিক্ষা। দুনিয়াবী শিক্ষা কোন পর্যন্ত আছে? উচ্চ শিক্ষা পর্যন্ত আছে, কিন্তু সর্বোচ্চ শিক্ষা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যে শিক্ষায় মানুষকে জান্নাত পর্যন্ত রাস্তা দেখানো কথা আছে, যে শিক্ষায় মানুষকে মানুষ বানানোর শিক্ষা আছে, যেই শিক্ষায় মানবতার শিক্ষা আছে, মনুষ্যত্বের শিক্ষা আছে, মানব অধিকারের শিক্ষা আছে। আর আজকের পৃথিবীতে যে শিক্ষা, কি শিক্ষা? যে শিক্ষা দিয়ে বোমা বানানো যায়, যে বোমা বানাইতে পারে তিনি হলেন একজন বিজ্ঞানী। যে যত বড় বোম বানাইতে পারবে, পারমাণবিক বোম বানাইতে পারবে, সেই দেশের ক্ষমতা বেশি, সেই দেশ পৃথিবীর মধ্যে সাহসী এবং সবচাইতে বেশি সম্মানী। যেই বিজ্ঞানী বানাবেন তিনি সম্মানী, কিন্তু বানাইলেন কি জিনিস? মানবতার উপকারের জিনিস না ধ্বংস করার জিনিস? পুরো মানব জাতি ধ্বংস করার জন্য যে সামানপত্র তৈরি করলো, পৃথিবী তাকে দেখে সম্মানের দৃষ্টিতে, ওই রাষ্ট্রকে দেখে সম্মানের দৃষ্টিতে। ঘটনা কি? হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করবা তোমরা যখন মানুষ খারাপটাকে ভালো বলবে, ভালোটাকে খারাপ বলবে, তখন তোমরা কি করবা? সাহাবাই কেরাম বললেন, এমন কিছু হবে? নবীজি বলেন, আসাদ্দু যালিক, তার থেকে আরো কঠিন হবে। কথা ছিল মানুষ মানুষকে বাঁচানোর চেষ্টা করবে, এখন মানুষ মানুষকে বাঁচানোর চেষ্টা করে না মারার চেষ্টা করে? দুই দেশ যুদ্ধ লাগলে যেই দেশ হামলা করে সে বলে আমি 100 জন মারছি, আমি বড় মুজাহিদ। যেই দেশের লোক মরে সে বলে না 10 জন মারা গেছে, তুমি অত বড় কিছু করতে পারো নাই। যে খুন করলো সে বলে আমি 100 জন খুন করছি, সে গর্ব করে বলে। আর যার দেশের লোক মারা গেল সে বলে না আরো কম। তাহলে সত্য হোক আর মিথ্যা হোক, এখানে বেশি মারতে পারাটা তার জন্য বীরত্বের ব্যাপার, সাহসিকতার ব্যাপার। মানল কাকে? মানুষকে। মানল কাকে? মা হযরত আদমের সন্তানকে। মানল কাকে? যাকে রক্ষা করার জন্য এই পৃথিবী। এই শিক্ষা কি ইসলাম শিখাইছে না দুনিয়া শিখাইছে? নবীজি বলেন, এক সময় আসবে মানুষ শুধু ফাহেসা কাজ করবে না, একটা হলো গুনাহ করে হয়ে যায় মানুষ থেকে। যারা নবী রসুল না তাদের থেকে গুনাহ হয়ে যেতে পারে। যার যে যত খারাপ তার থেকে গুনাহ তত বেশি হবে। কি বলবে? নবীজি বলেন, বরং মানুষ মানুষকে গুনাহ শিখাবে, গুনার ট্রেনিং হবে, গুনাহের প্রতিষ্ঠান হবে, গুনাহ শিখানোর প্রতিষ্ঠান। বলবেন যে এটা আবার কেমন কথা? বর্তমানে নাটক শিখানোর প্রতিষ্ঠান নাই, অভিনয় শিখানোর প্রতিষ্ঠান নাই, সেখানে কি নেকি শিখায় না গুনাহ শিখায়? সগীরা না কবিরা শিখায়? কিভাবে ভিন নারীকে চুমো দিতে হবে, কিভাবে জড়ায় ধরতে হবে, কিভাবে বিবস্ত্র থাকতে হবে, সেখানে মানুষ ট্রেনিং দিচ্ছে প্রকাশ্যে। কিভাবে নাটক করতে হবে, কিভাবে পরপুরুষের জন্য গাল পেতে দিতে হবে। তাহলে আমরা কিয়ামতের কত কাছাকাছি চলে আসছি। এবং তারাই সমাজের সব। ওনার একটা নাট্যশালা আছে, ওনার একটা অভিনয় কেন্দ্র আছে, ওনার সিনেমা আছে, ওনার এতটা মিডিয়া আছে। উনি এলাকায় স্বাধীনতা উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে এলাকায় কি করেন যে বিজয় মেলা করেন। সেখানে থানার লোকজন আসে, ডিসি আসে, ওসি আসে, এসপি আসে, কারণ বিজয় মেলা। খোঁজ নিয়ে জানা গেল সেখানে সব নষ্টামি, সেখানে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, গান বাজনা, মদ, সবাই জানে। তারাই সমাজে দামি। অমুক বেচারা আমাদের এলাকার সবচেয়ে বড় ভালো মানুষ কি আছে, তার একটা রিসোর্ট আছে। এলাকার মানুষের বিনোদনের জন্য তিনি একটা রিসোর্ট করে দিয়েছেন। এই রিসোর্টে কি হয়? তাহাজ্জুদ হয় না গুনাহ হয়?
যদি বলেন ভালো মানুষও যায়, সংখ্যা তো খুবই কম। ভালো কাজ হয়, ভালো মানুষ হয়, সংখ্যা তো খুবই কম। সবাই দেখতেছে অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, নষ্টামি। যিনি করলেন তিনি এলাকার আগামীতে এমপি হওয়ার যোগ্য লোক, কারণ তিনি অনেক বড় সমাজসেবক। ওনার নাট্য মঞ্চ আছে, নাটক শেখানোর স্কুল আছে, ওনার রিসোর্ট আছে, ওনার বার আছে, মদের বার আছে। আর যারা মানুষকে মানুষ বানানো শিখায়, মানুষের চরিত্র শিখায়, নারী পুরুষে একে অপরকে সম্মান করা শিখায়, যে মানুষকে নিজের সম্মান, নিজের পরিচয়, আল্লাহর পরিচয় শিখায়, আসছি এই পৃথিবীতে কয়েকদিনের জন্য সেটা শিখায়। একজনের পয়সা না বলে তার মন সন্তুষ্ট ব্যতীত খাওয়া হারাম সেটা শিখায়। এরা সমাজের জন্য বোঝা, এরা কিছুই বুঝে না, এরা অসামাজিক, আনকালচার। সেই সমাজ কি আসে নাই? এটা কি শুধু কল্পনা না বাস্তব? তাহলে আমরা কিয়ামতের কত কাছে? নবীজি বলবেন, এলাকার লোকজন বলে লিডার, এলাকার লোকজন বলে দানবীর, এমন বক্তৃতা ইত্যাদি ইত্যাদি, এমনকি দাড়ি টুপিও আছে। এক জাররা ইমান থাকবে না তার ভিতরে, এমন লোক আসতেছে। এক জাররা ইমান ভিতরে থাকবে না। ইমান বলতে কিচ্ছু নাই, কারণ কোরআন অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, শরিয়া আইন অস্বীকার করে। এক জাররা ইমান নাই, যত ইসলামের কথা বলুক। সমাজ যখন এরকম কঠিন অন্ধকারে নিমজ্জিত হয়, তখন তাদের বাঁচার উপায় কি? কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, ঈমানের উপর থাকতে চায়, আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার বন্ধুদেরকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, নষ্টামি থেকে, জুলুম থেকে আমি হেদায়েতের পথে, সত্যের পথে, মুক্তির পথে, জান্নাতের পথে আমি ডাকবো। আমি আলেমদেরকে দিয়ে ডাকাবো। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা বেঈমান কাফের, আউলিয়াউহুমুশ শাইতান, তাদের বন্ধু হলো শয়তান। ইউখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত, নূরের জগৎ থেকে একটা ছোট্ট শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে। নবীজি ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, নিষ্পাপ, নির্দাগ, নিষ্কলঙ্ক, ফ্রেশ, কোনো পাপের চিহ্ন তার জীবনে নাই। কিন্তু তার মা বাবা, তার পরিবার, তারা সব শয়তানের বন্ধু। ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, এই নিষ্পাপ একটা বাচ্চাকে, ছেলেকে, মেয়েকে, সন্তানকে নূরের জগৎ থেকে অন্ধকারের দিক নিয়ে গেল। কিসের মাধ্যমে? টেলিভিশনের মাধ্যমে, ডিশের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, কুশিক্ষার মাধ্যমে, অশ্লীল পোশাকের মাধ্যমে, ঘরের মধ্যে বদ্দিনীর চর্চার মাধ্যমে। এখন সে ছোট্ট শিশুটাও সে এখন সেরকম। আবার ওই অভিভাবককে আবার আলেমদের কাছে বললে, হুজুর দুনিয়া কেমন খারাপ হয়ে গেল, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছে। নবীজি বলেন, না তো নষ্ট হয় নাই, তুমি তোমার হাত দিয়ে তাদেরকে নষ্ট করেছ। নষ্ট কি হয়ে যায় না নষ্ট করা হয়? করা হয়। কত জটিল অবস্থা, যেন আমরা এই পৃথিবীর জন্যই আসছি, আমাদের জন্ম এই পৃথিবীর জন্যই আমরা এখানে আসছি, এটাই আমাদের সব ঠিকানা। মরে যাব তো আমরা মাটির সঙ্গে মিশে যাব। আইদা কুন্না ইজামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুন। মক্কার মুশরিকরা বলতো, আমরা যখন হাড্ডি হয়ে যাব, মাটি হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, তারপরে আমাদেরকে পুনরায় উঠানো হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। মানুষের সামনে দুশ্মনী করে, পিছনে করে, আর শুধু ধন দৌলত। সামনে বেইজ্জত করতেও চোখ লজ্জা হয় না, পিছনে অসম্মানিত করতেও কোনো পরোয়া হয় না। কোরআনে পাকে বলে, ওয়াইল, তাদের জন্য বড় জাহান্নামের ধমক। আল্লাযী জামা মালান, শুধু টাকা, টাকা, ও আদ্দাদা, টাকা গনে, একবারের টাকা 14 বার গনে, আমি এত কোটি টাকা, এত লাখ টাকা। কাল্লা লা ইউমবাদান্না ফিল, কাল্লা, এই টাকা তাকে মুক্তি দিবে না, নাজাত দিবে না। লা ইউমবাদান্না ফিল হুতামা, তাকে হোতামার মধ্যে নিক্ষিপ্ত করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো এক ভয়ঙ্কর জাহান্নামের নাম।
আগুনের নাম। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই পৃথিবীর আগুন দিলে কোথায় লাগে? দেহে লাগে। শরীর পুড়তে পুড়তে ভিতরটাও সিদ্ধ হয়ে যায়, ভিতরটাও জ্বলে যায়, লিভার, ভিতরের হাড় যা আছে সব। কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য তাত্তালিউ আলাল আফইদা, দেওয়ার সাথে সাথে ভিতরটা শেষ হয়ে যাবে, কলিজায় গিয়া লাগবে দেওয়ার সাথে সাথেই। আমাদের আঙ্গুলে আগুন লাগলে কি কলিজা জ্বলে না? সেখানে আগুনের পাওয়ার যেতে সময় লাগবে। তাত্তালিউ আলাল আফইদা, আগুন দেওয়ার সাথে সাথেই, ফুআদুন অর্থ কলিজা, লিভার, সাথে সাথে তোমার ভিতর গিয়ে আগুনটা কি ব্যাপার? তাত্তালিউ আলাল আফইদা। তারপরে কি? ইন্নাহা আলাইহিম মুসাদা, তাকে সেখানে বেঁধে রাখা হবে। কিসের মধ্যে? ফি আমাদিম মুমাত্তাদা, বড় বড় পিলারে। পিলার না বলে, আগুনের স্ফুলিঙ্গ যখন উপরের দিকে উঠে এগুলোকে পিলারের মতন দেখা যাবে, পিলার না, সবই আগুন। ওই আগুনের ভিতরে এই অসভ্য লোকটাকে সেখানে আটকে রাখা হবে আর আগুন জ্বালানো হবে। কার বন্ধু হব, কার সঙ্গী হব, কাদের সঙ্গে চলবো? কার সঙ্গে চললেই নেতা, নেতৃত্ব, ক্ষমতা, নেশা, অস্ত্র, নারী। কারোর সঙ্গে চললেই চোখের পানি, তেলাওয়াত, নামাজ, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, দুনিয়া ক্ষণস্থায়ী, হালাল হারামের হিসাব দিতে হবে, এই কথা শোনা যায়। কার বন্ধু হবেন? কেউ তো কোনো সরকারি আইন তো করে দিবে না, আপনি স্বাধীন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি কলেজে পড়েন কলকাতা। হাকিমুল উম্মত থানভীর এক মজলিসে বসলেন। মজলিসের পরে হযরত থানভীর কাছে গিয়ে দোয়া চাইলেন, দোয়া করবেন হযরত, আমি যেন আল্লাহর ওলি হইতে পারি। হযরত থানভী বললেন, বাবা তুমি কি করো? আমি কলকাতা কলেজে পড়ি। আরে বাবা, কলেজে দুনিয়াবি শিক্ষা, সহশিক্ষা, নারী পুরুষ, এখানে তো দিনের পরিবেশ নাই। এখানে থাকলে তো তুমি আল্লাহকে পাবা না। আল্লাহকে পাইতে হলে দারুল উলুম দেওবন্দে চলে যাও। বলে কি, আমি এখানে পড়লে আল্লাহকে পাবো না? আল্লাহকে পাওয়া সহজ না, মুশকিল পরিবেশ। সব ছেড়ে দারুল উলুম দেওবন্দে চলে গেছেন, পড়া আরম্ভ করছেন। এত বড় আলিম হয়েছেন। বাংলাদেশে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি এই নামে যত মানুষ চিনে, সদর সাহেব নামে আরও বেশি মানুষ চিনে। যার ভয়ে প্রেসিডেন্ট আইয়ুব খান কাঁপতে থাকতেন, যার সামনে ডক্টর শহীদুল্লাহর মতো মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে লালবাগে আত্তাহিয়াতুস শুরুতে বসে থাকতো। ডক্টর শহীদুল্লাহকে কেউ বলতো, আপনি কেন এক মৌলবীর সামনে যান? আপনি 18 ভাষার ডক্টর, পণ্ডিত। ডক্টর শহীদুল্লাহ বলতেন, আমার 18 ভাষার পণ্ডিতই এক পাল্লায় রাখলে, মাওলানা শামসুল হক ফরিদপুরীর একটা হরফ রাখলে তার পাল্লা ভারী হয়ে যাবে। আমি এই জন্য তার কাছে যাই। আমার এই বিদ্যা বুদ্ধির কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন। এই পাস, সেই পাস, এই সার্টিফিকেট সব ঠিক আছে, দুনিয়াতে কাজে লাগবে। চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পর আর সার্টিফিকেটগুলোর দাম নাই। কাউকে দিতে পারবেন? বাবা আমার তো বয়স হয়ে গেছে, তুমি নাও। আপনারও বয়স শেষ, সার্টিফিকেটেরও কি বয়স শেষ। দোকানে দিলে ঠোঙ্গা বানাইতে পারবে। এবার কবরে গিয়া বলে, জানো আমি বিসিএস ক্যাডার, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, সব বল। এগুলো কি বলো তুমি? বাঙালি গিরগির জিয়াদা। বলো বাঙালি উপরে থাকতো, কথা বেশি বলছে, কবর আইসো গিরগির গিরগির। বাঙালি গিরগির জিয়াদা, বহুত গিরগির করে বাঙালি। উস্কুর, চুপ কর, উত্তর দে, মান রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি একটু পরে উত্তর দেওয়ার পর জানা যায় তিনি হাফেজে কোরআন, তিনি আলিমে দ্বীন, এই সার্টিফিকেট কি দুনিয়াতেই শেষ না সেখানেও আছে? আরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহিকে জালেম বাদশা জেলে নিছে। এখন বহু আন্দোলন বহু রকমের হয়, আলেমদের বুদ্ধি তো চিকন বুদ্ধি আছে। হাজার হাজার ছাত্র কেন্দ্রীয় কারাগারের সামনে বুখারী শরীফ নিয়ে রেডি, আমরা হুজুরের কাছে বুখারী পড়ি তো আমাদের বুখারীর দর্স দিতে বলেন, আমরা ওস্তাদের কাছে বুখারী পড়ব। আরে বড় মুশকিল, অহিংস আন্দোলন, কোনো লাঠিও নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই, সবাই বুখারী হাতে। এখন এদেরকে ধাক্কা দিবে কেমনে? হাতে তো কিতাব।
কারণ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক জেলে গেছেন, এলেম কালাম কি বাহিরে রেখে গেছেন না, সেটা নিয়ে গেছেন, সাথে নিয়ে গেছেন। কি জ্বালার জ্বালা। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই কয়েকদিন পর হজরতের মুক্তি হয়ে গেছে। ফজলুল হক আমিনীর ছেলে নিখোঁজ, অপহরণ, কোনো তথ্য কারো কাছে নাই। আমিনী সাহেবের এক বৈশিষ্ট্য ছিল রাতের বেলা কান্নাকাটি, গ্রুপ নিয়ে ছাত্র উস্তাদ কান্দ আর কান্দ, কি মুশকিল। একদিন মুনাজাতের মধ্যে বলে বসলেন, আল্লাহ আমার ছেলেরে যারা এরকম গুম করলো, যাই করলো, তাদের ছেলেকে তুমি ওই রকম করো। মুনাজাতও শুনে, দুশ্মনরা মুনাজাত শুনে না, শুনে। গৃহস্থ চোর পাহারা দিতে পারে না, কারণ চোর তো চিনে না কোনটা চোর, তারে পাহারা দিবে। কিন্তু চোরে তো চিনে গৃহস্থ কে, চোরে চিনে না, চোরে তো জানে এই গৃহস্থ। আমরা জুতা চোর কত পাহারা দেই, কে জুতা নিবে আমরা তো জানি না, কাকে নির্দিষ্ট করব। কিন্তু চোরায় যেই স্যান্ডেল পছন্দ হয়, স্যান্ডেল মালিককে পাহারা দেয়, উনি এখন কোথায়। এমন তো কোনো দিন হয় নাই চোরাও নিতে চায় গৃহস্থও নিতে চায়, এরকম হয়েছিল যে দুজন একই জুতার মধ্যে একত্রে হাত দিছে, হয়েছিল জীবনে? কেন হইল না? চোরায় গৃহস্থ পাহারা দেয়, উনি এখন কই, এইটা ওনার জুতা, উনি ওই যে মুনাজাতে আছে থাক, উনি সেজদে আছে থাক, চোরাই কি পাহারা দেয়। এখন চোরারা তো আমিনী সাহেবকেও পাহারা দেয়। এখন গিয়া বলল কালকে ভোর রাত্রে এই দোয়া করছে। আল্লাহ। এখন লালবাগের একদম এক খাদেম, আগের যুগে লালবাগ পড়ছে। আমরা ঢালকানগর মাদ্রাসার থেকে এক সময় চামড়া বিক্রি করতে গেছি কোরবানির দিন রাতে, একদম শাহী মসজিদের গেইটে বসা এক বুড়া আসছে, কথায় কথায় শুনলাম উনি পুরানা বুজুর্গদের মুফতি আব্দুল মুইজ সাহেব রহমতুল্লাহ এর কাছে পড়ছে, ঠুনঠুনে সাদা, লালবাগ শাহী মসজিদের খাদেম। তো গল্প করতেছি বসে বসে, এর মধ্যে বলে আমি সব তো গৃহবন্দী, একবার সরকারি বাহিনী আসছে গ্রেফতারের জন্য। আয়সা আমারে বলতেছি গেট খোলেন, আমি বললাম যে খোলা যাবে না, বলো উপরের নির্দেশ। বলবো আপনাদের উপরের নির্দেশে গেট খুলতে বলেন, আমার উপরের নির্দেশ ফজরের আগে খোলা যাবে না। আপনাকে উপর আছে, আমার উপর আছে না, আপনার উপরের কথা আপনি মানেন, আমার উপরের কথা তো আমার মানা লাগবে। বুড়ার লোকে কে তর্ক করবে? বিশাল বাহিনী, গাড়ি ঘোড়া, এর মধ্যে ছাত্ররা শুনে গেছে যে আমি সবকে নিতে আসছি, গ্রেফতার করতে আসছে। বলল হাজার হাজার ছাত্র রেডি হয়ে গেছে বড় সাইজের শক্ত কেক নিয়ে। কেক বুঝেন? 5 ইঞ্চি 3 ইঞ্চি কেক, ইটা। যখন দেখছে চতুর্দিক থেকে শক্ত শক্ত কেক নিয়ে দাঁড়ায় গেছে, বলে এই নাস্তা খাওয়া যাবে না। বলতেছিলাম আলেম যদি জেলেও যায় তার সঙ্গে কি আছে? এলেম সাথে আছে। আলেম যদি কবরেও যায়, এলেম কি দুনিয়ায় রেখে গেছেন না সাথে নিয়ে গেছেন? হাফিজ কোরআনকে বলবি ইকরা ওয়ারতাকি। আপনি হাফিজ সাহেব, আপনি একে আয়াত পড়েন আর জান্নাতের উপরের দিকে লিফটে উঠতেই থাকেন। কোন এলেমের পিছনে, কার পিছনে? নষ্টামির পিছনে। সেটাই দুনিয়া। ছেলেকে দিয়ে দিলেন, মেয়েকে দিয়ে দিলেন, কার কাছে দিলেন? সেখানে কি শিখবে? যদি ভালো পরিবেশ থাকে, ভালো শিক্ষা থাকে, কোনো আপত্তি নেই, গলত বুঝবেন না। একটা প্রশ্ন, এই দুনিয়ার শিক্ষার দাম বেশি না সতীত্বের দাম বেশি? যদি বলেন এই আবার সতীত্ব মতীত্ব, এই যুগে সতীত্ব আছে নাকি? আপনার সঙ্গে কোনোই কথা নাই, আপনার কাছে সার্টিফিকেটের দাম বেশি। কারণ বাংলাদেশের এক ছেলে ব্যভিচার করে ধরা পড়ছে, কোনো শিল্পপতির ছেলে, কঠিনভাবে। সে তার বাবা মিডিয়া এসে বলল এই বয়সী ছেলে করতেই পারে, তা তার সঙ্গে তো কোনো কথা নেই। এইরকম বাবা অভিভাবকের সঙ্গে কোনো কথা আছে? এই বাবার সঙ্গে কোনো কথা নাই যে বলেন আমার সন্তানরা এই পৃথিবীতে নিষ্পাপ আসছে, আমি মা, আমি বাবা হিসাবে আমার দায়িত্ব, আমি যেন ইচ্ছা করে তাকে দাগ না লাগাই, জাহান্নামী না বানাই, জাহান্নামের চরিত্রের মধ্যে ঠেলে না দেই, আমি চেষ্টা করব জান প্রাণ। কোরআন শরীফে আল্লাহ পাকের ভাষা কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমাকে, তোমার সন্তানাদিকে, পরিবার পরিজনকে আগুন থেকে যেভাবে রক্ষা করো,
তোমার ছোট্ট শিশু আগুনের দিকে যায়, তুমি কি দূরে বসে বসে বলো আমি কিন্তু বললাম এটা কিন্তু আগুন? তারপরও বাচ্চা যায়, আগুনে পড়লে কিন্তু আমি জানি না, একবার দুইবার তিনবার কিন্তু বললাম এটা আগুন, আমার দায়িত্ব শেষ, আগুন ধরলে আমি আর জানি না। কোনো মা বাবা আছে এরকম? কোনো মা বাবা নেই যে এখানে ওয়াজ করে কাজ হবে না, আগুন সরাও, বাচ্চাকে সরাও। এবার বাচ্চা কান্না, আগুনটা ধরতে পারলাম না, এত সুন্দর ধাউ ধাউ করে জলে কুণ্ডুলি, আমি সেখানে যেতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, সে যেহেতু কান্দে ছেড়ে দিলাম, যাও আগুনের কুণ্ডুলিতে পড়ো। আছে কেউ? যতই কান্দ যতই মার, বুঝাইলে যখন বুঝে না ঠাস ঠাস দুইটা লাগায়। বুঝা আজ না বুঝুক, বড় হইলে বুঝবে। তোর চোখের পানিরও দাম নাই, কান্নারও দাম নাই, হাউ মাউ দাম, শিকল দেয়া বান্ধ। কি ব্যাপার? এটা আগুন, সেখানে গেলে শেষ। একটু কান্নার পর আর ছেড়ে দেয় না। রব্বুল আলামিন জাহান্নামের নাম জাহান্নামা না বললে বলে না রা, তুমি তোমাকে যা আগুন থেকে, তোমার সন্তানকে আগুন থেকে যেভাবে রক্ষা করো, জাহান্নাম থেকে ওইভাবেই রক্ষা করো, হয়তো নরমে অথবা গরমে। এখন নরম, হ্যাঁ দেখো মেয়ে মা, দেখো কোনো ছেলেদের সঙ্গে কথা বলো না। জি বাবা, বাবারে বললো দেখো এমন কোনো কিছু করো না। মোমবাতি, আগুনের পাশে মোমবাতি রাখে আর মোমবাতিরে বলে খবরদার গলবা না কিন্তু। মোমবাতি বলে জি না বাবা। পরে আগুনরে বোরকা পরায় দিছে, বোরকা পরায় মোমবাতির কাছে বলল খবরদার, আগুনের থেকে, আগুনের পাওয়ারে কিন্তু তুমি কোনোভাবেই প্রভাবিত হবে না। জি না আব্বু। কি বলেন? বোরকা সহ আগুনের কাছে মোমবাতি থাকলে শেষ হবে না? হবে না? আর যদি তাবিজ ঝুলায় দেন, আংটি পরায় দেন, গলবি কি না? রব্বুল আলামিন বলছে লা তাকরাবু, আমি বললাম কাছে যাবে না। এক বুজুর্গকে কি ইবলিস বলছিল, আমি যদি একটা কামরায় হাসান বসরির মতন বুজুর্গ, রাবেয়া বসরিয়ার মতন এত বড় বুজুর্গ, এই দুইজনকে যদি নির্জন জায়গায় পাই, যেখানে তৃতীয় কেউ নাই, এমন ঘটনা ঘটায় দিব পৃথিবীতে মুখ দেখাইতে পারবে না। যদি নির্জনে পাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা গুনার আহ্বান করলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন কি বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি বলেন আন্টি, এগুলো ঠিক না? এগুলো বলছিলেন? বলছেন ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আস্তাগফিরুল্লাহ, তিনি আমার অভিভাবক, আপনি যার স্ত্রী, তিনি আমাকে এত ভালোভাবে রাখলেন, আমার দ্বারা এটা সম্ভব না। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম আল্লাহর দিকে, মুক্তির ব্যবস্থা আল্লাহই করবেন, বন্ধ দরজা আল্লাহই খুলবেন। খোলেন নাই? পিছনে পিছনে দৌড় জুলাইখা। আরে বাবা, ফাস্তাবাকাল বাব, দুজন গেটের সামনে, ওয়াকাদ্দাত কামিসাহু, একদম তার জামাও ছিঁড়ে ফেলছেন, ও আলফায়া সাইয়্যিদাহাল বাব, একদম যখন গেটের বাইরে জুলাইখা পিছন দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে হযরত ইউসুফকে গেট পর্যন্ত গেল, আল্লাহ গেট খুলে দিলেন, গেটের বাইরে জুলাইখার স্বামী। বলেন তো অপরাধ কি হযরত ইউসুফের না জুলাইখার? ফুসলাইলো কে? দৌড়াইলো কে? জুলাইখা না? প্রস্তাব দিল কে? সবই করলো জুলাইখা। গেটের সামনে স্বামীকে রেখে বলল মা জাযা উমান আরাদা বিআহলিকা সুআন, স্বামীরে বলতেছে আরো খাওয়াও, আরো মোটা বানাও, কি সমস্যা? এই যে আমারে খারাপ কথা বলছে, কে বললো? এই যে যাকে তুমি আদর করে খাওয়াও। হযরত যুক্ত আহ্বান। এই জন্য যত নারী নির্যাতনের মামলায় একটাও কি এই পর্যন্ত আপনাদের খবর আসছে ওই মেয়েটা ফুসলাই ছেলের সঙ্গে অপকর্ম করছে? মেয়ে ফুসলাই অপকর্ম করছে, একটা খবর আছে? সব জায়গায় কে ফুসলিছে? সব জায়গায় ছেলেই ফুসলাইছে, সেই বিয়ার কথা বলছে, সেই সব প্রস্তাব দিছে। হযরত মুফতি শফি সাহেব বলেন কোরআন শরীফ আল্লাহ পাক নারীর ব্যাপারে আর শয়তানের ব্যাপারে দুইটা কথা বলতে গিয়ে বলছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। একটা আউযুবিল্লাহ পড়বেন, দৌড়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান পাততে পাততে দৌড়। আর নারীর চক্রান্ত বলতে গিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইন্না কাইদা কুন্না আযীম,
নারীর চক্রান্ত ভয়ঙ্কর, আউযুবিল্লাহ পড়লে যাবে না, কুল হুয়াল্লাহ পড়লেও যায় না। কঠিন না? কঠিন। তার মধ্যে চাপা আর চাপা, পিচ্ছে এক পোলা একজনের কোলে, সে আসছে বিচার করতে। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। দেখেন তো বস, ধরার দাগটা কোন দিক থেকে? এই যে মহিলা বলল আমি তাকে আটকাইছি, সে আমারও প্রস্তাব দিছে, যদি জামায় ধরার দাগ সামনের দিক থেকে হয় জুলাইখা সত্য বলছে, সে গিয়া প্রস্তাব দিছে, খাপড় করে জামার কলারে ধরে ফেলছে। আর যদি জামার ধরার দাগটা পিছন দিক থেকে হয় তাহলে বুঝতে হবে জুলাইখা প্রস্তাব দিলে তিনি দৌড় দিছেন, পিছন দিক থেকে জুলাইখা ধরতে চাইছে। দেখি তো জামাটা কোন দিক থেকে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, জুলাইখার জামা স্বামী দেখতেছে ইউসুফ আলাইহিস সালামের জামায় ছেঁড়ার দাগ, ধরার দাগ সামনে না পিছনে। এখন তো ঘটনা বুঝে আসছে, শয়তান তো আমারটা। মাথা নিচু করে বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক। ইউসুফ বাদ দাও। ইউসুফকে বললেন বাদ দাও, স্ত্রীকে বললেন তওবা করো। এতে করে স্বামীর কাছে স্পষ্ট হয়ে গেছে না? তওবা করতে বলছে কারে? ইউসুফকে, নাজির স্ত্রীকে। আর ইউসুফকে বলো ইউসুফ বাদ দাও, আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক। জুলাইখা দরবেশি তো ভালোই করলা, নিষ্পাপ। আমাদের এক বন্ধু মানুষ ইন্তেকাল হয়ে গেছে, অনেক লম্বা একটা গল্প শুনাইছে, একটু সংক্ষেপে শুনাই। এই মার্কা এক বেটার ঘরে পর পুরুষ আসে, একজন গিয়ে তথ্য দিল, সে তথ্য দিলে দৌড়ে যখন আসছে মহিলা টের পায়া ওই বেটারে ঢুকেছে চাউলের মটকার ভিতরে। বেটা তো সন্দেহ হালকা করে, এত ভালো দরবেশ স্ত্রী, ঘরে ঘুরে ঘাড়ে, আবার সে আবার স্বামীর লোকে দুষ্টামি করে স্ত্রী, এইদিকে কমলা মারে হাত থেকে, স্বামীর লোকে খুব রসিকতা, আবার মটকার মধ্যেও মারে, দুষ্টামি। সে বেচারা পুরা ঘর না বলে সব ওই তথ্যওয়ালাকে বলছে মিথ্যা, আমি দেখছি কেউ নাই করে। সে বললো আমি বাইরের থেকে দেখছি, মটকার ভিতরে ছিল। তো আজকে তো বের হয়ে চলে গেছে। আবার আরেক দিন আসছে, আজকে বললো আবার আসছে, এই বেটা আবার আসছে, কোথাও পায় না। আজকে মটকার দিয়েছে বাড়ি খালি, ওটার পাটি একটা দিয়ে পেঁচায় ঘরের পাশে ফেলায় রাখছে। পাটি পেঁচায় পাটির পিছনে, মনে যেন পাটি দাঁড়ায় আছে, ওটার ভিতরে মানুষ আছে। আজকেও খুঁজে পায় নাই। তৃতীয় দিন যখন আসছে একই তথ্য আজকে, এবার তো আজকে বেটা খেপা, আর তুমি মিথ্যা কথা বলো, সব নাই। আরে উঠাই দিয়েছে মাচাঙের উপরে। আজকে স্বামী এতদিন গোপন রাখছে, এখন আর গোপন রাখে নাই, সত্য কথা বল, ঘরে কে আসছে? না আসে নাই, কেউ নাই। একবার মটকা বাড়ি দেয়, একবার পাটির মধ্যে দেয়, পাটিও খালি, এখানে দেয় পিঠে, এমন হইচই শুরু করছে। ওটা পাইছে ভয়, ওখান থেকে ভয় পেশাব করে দিছে। এখন ধরা খেয়ে গেছে না প্রায়, একদম তোর বিপদ। এখানে এই পেশাবের চোটে মহিলা এখন বলতেছে তোমার হইচয়ের কারণে আমার একটা বাপের বাড়ির থেকে একটা তীর্থের জল বরকতি পানি মাচাঙের মধ্যে রাখছিলাম, হইচয়ের কারণে সে পানিটাও পড়ে গেল। স্বামী বলতেছে সরি সরি, আসলে তুমি নির্দোষ, খামাখা আমি তোমারে বিরক্ত করছি। আজকেও বের হয়ে গেছে, ওইটার নামে চলে গেছে। মাপ চাইলো কারে? পুরুষে। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা কুন্না আযীম। ভালো যারা ভালো, যারা ভালো তারা ভালো। নবীজি ইরশাদ করেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজাল মিনান নিসা। আমি উম্মতের পুরুষদের উপরে নারীর ফিতনার চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা রেখে আসি নাই। এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের নিজ নিজ সমাজে নিজ নিজ এলাকায় ভালো করে জানা। তাহলে আমাদের সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। আমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে সজাগ সচেতন করা দরকার। পাশাপাশি আল্লাহর দ্বীন শেখানো দরকার। এই ব্যতীত তাদের সেফটির কোনো ব্যবস্থা নাই। এইবার দেখেন কাফের মুশরিক, তাদের একটা ধারা আছে, দ্বীনেরও একটা ধারা আছে। দ্বীনের ধারা, নারীরা সসম্মানে পড়ালেখা করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, রাজনীতি করবে, দেশ চালাবে, অনিরাপদভাবে না নিরাপদে?
নিরাপদে। কাফের মুশরিকদের কথা, নারীরা সব করবে কিন্তু মিলেমিশে একত্রে। এই নারী এই পুরুষ একই টেবিলে সামনাসামনি, ঘেঁষাঘেঁষি, মিটিংয়ে, মিছিলে, সমাবেশে, পরপুরুষের সঙ্গে শরীর লাগতেছে, একত্রে সারা দেশে রাজনৈতিক মহড়া দিচ্ছে দেশের উন্নতির জন্য। যে বাধা দিবে সে দেশ বিরোধী, সে কিচ্ছু বোঝে না। আলেমরা বলেন হ্যাঁ করেন, মা বোনরা আলাদা করবে, পুরুষরা আলাদা করবে। বলে আমরা হইলাম সাম্প্রদায়িক, আমরা নারী অধিকারের হরণকারী, আমরা হইলাম নারী বিরোধী। আলেমরা হইলেন নারী বিরোধী, আর তারা হইল নারীর পক্ষের। যে আলেমরা মা বোনদের ইজ্জত হেফাজতের জন্য কষ্ট করেন, তারা হয়ে গেলেন নারীদের শত্রু। যারা নারীদেরকে পণ্য বানায়, ইচ্ছা মতো ব্যবহার করে, তারা হয়ে গেছে নারীদের বন্ধু। এও আবার সবাই বিশ্বাস করে, কারণ মাথা যদি নষ্ট হয়ে যায় উল্টাই দেখে। উল্টা দেখে না? আমাদের হজরতওয়ালা ঢালকানগরের বাসায় কাজের মেয়ে, 7-8 বছরের, নিচতলা বাসা, ঢালকানগর যেটা ছাপড়া মসজিদ, তো পাশেই খোলা জায়গা, মিষ্টি আলুর গাছ ইটের মধ্যে লাগাইছে, পুকুর আছে, আমরা দেখছি সেটা। তো মেয়ে ওর উপরে হজরতের ছেলে মেয়েদের ছোট ছোট কাঁথা কাপড় মেলে দেয় শুকানোর জন্য, নিয়ে আসে। 7-8 বছরের মেয়ে। এখন মিজান হজরতকে বলতেছেন মেয়ের কি হয়েছে? মেয়ে কাঁচামরিচ খায় আর হাসে। মিষ্টি নাকি টক লাগে, ঝাল লাগে, একদম তার রুচি চেঞ্জ। হজরত শুনে বললেন ওরে তো কোনো বিষাক্ত কোনো বিষ ধর, কোনো সাপ বিচ্ছুতে দংশন করছে, ওর দেহে আছে। তার কাছে জিজ্ঞেস করলো কি? বললো ওই যে আলু গাছের ওখানে গেলে আমার একটু খোঁচা লাগছিল পায়ের মধ্যে। বললো খোঁচা তো না, কোনো কিছুতে কামড় দিছে। যে কাঁসা আছে, কাঁসার প্লেট, হজরত আমল করতে পারেন, ওই কাঁসার প্লেটের পিঠের মধ্যে দোয়া লেখে ওই মেয়ের পিঠের মধ্যে লাগাই দিলে একদম ঠাস করে আটকে আছে। যতক্ষণ ব্যথা থাকবে, বিষ থাকবে, এই অনেকক্ষণ ঘন্টা ঘন্টা পরে পড়ে গেছে, আবার মুছে টুছে দিছে, আবার লাগছে। দ্বিতীয়বার পড়ে যাওয়ার পর আর যতই দেয় আর লাগে না, যতই দোয়া পড়ে আর লাগে না। হজরত বললেন দেখো তো, এখন দেখো তো কেমন লাগে। এখন মেয়ে বলতেছে হ্যাঁ কাঁচামরিচ জাল লাগে, মিঠা জিনিস মিঠা লাগে। কি ব্যাপার? ওই ভিতরে যে বিষাক্ত সাপের বিষ ছিল, এই জন্য তার রুচিটা উল্টে গেছে, রুচিটাই নষ্ট। এখন সে যা বলে তার কাছে তো সেটাই বাস্তব। সে মরিচ খায় আর মিষ্টি লাগে, কারণ কি? জ্বরের রোগীরা তরকারি দিলে কি বলে? তিতা লাগে বলে না? মিথ্যা কথা বলে? আমরা তো দেখি তিতা লাগে না, তাহলে মিথ্যুক? ভাই মিথ্যুক না, আমার কাছে যেমন লাগে আমি তেমন বলি। সেটা রোগের কারণে হোক, শোকের কারণে হোক, তিতা লাগে। যা বলে সেটা তো সত্য। একই তরকারি অন্যজন যখন খায় তিতা লাগে না, এটা চিকিৎসা আছে না? চিকিৎসা আছে। ঠিক যারা আজকে দিন ভালো লাগে না, বোরকা ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, সে তো মিথ্যা বলে না। আমরা বলি সসম্মান করে, সম্মান করে বললাম, মিথ্যা বলে না। কিন্তু এটা কি বাস্তব না অবাস্তব? কেন? তার ঈমান সেটা কোনো বিষধর সাপে আক্রান্ত করে, হামলা করে, সেটাকে বিষাক্ত করে ফেলার কারণে নবীজি বলছেন, আমি না ১৫০০ বছর আগে সাহাবী জিজ্ঞেস করছেন মাল ঈমান, ঈমান কি ইয়া রাসূলুল্লাহ? মা আলামাতুল ঈমান, ঈমানের আলামত কি, ভিতরে আছে, কেমনে বুঝবো? নবীজি বললেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, যখন ভালো জিনিস ভালো লাগবে, মন্দটা মন্দ লাগবে, বুঝতে হবে এটা সিমটম, ভিতরে ঈমান আছে। আর যদি উল্টে যায়, ভালোটা মন্দ লাগে, মন্দটা উল্টা লাগে, বুঝতে হবে ভিতরটা ধ্বংস হয়ে গেছে। তাহলে এই ধ্বংস হওয়া লোক এই সমাজে কি পয়দা হচ্ছে না? আমরা চাষ করতেছি না? টিভি, ডিশ, মোবাইল, স্কুল, কলেজ, তারপরে গিয়া পার্ক, নাট্যমঞ্চ, অভিনয়, খেলাধুলা, বিনোদন, সারা দেশের মুসলমান ইসরায়েলি পণ্য বর্জন কর, আরে কত কিছু। এখন আর্জেন্টিনা কোন দেশ? এটা ইসরায়েলের বন্ধু। আর্জেন্টিনা কোন দেশ? গোপন না, প্রকাশ্যে বলে ইসরায়েল আমাদের প্রিয় বন্ধু। সুতরাং ইসরায়েল যেখানে হামলা করবে, টাকা লাগে, পয়সা লাগে, অর্থ লাগে, সাপোর্ট লাগে, আমরা দিব। শয়তান একটা খেলার নাম দিয়ে আপনাকে ইসরায়েলি বানায় ফেললো। আত্মমর্যাদা চিনি না আমরা, আমরা কে এটা জানা দরকার। কোনো মানুষের সঙ্গে যদি 1,00,000 টাকা থাকে, তার এটা জানা দরকার আমার কাছে 1,00,000 টাকা আছে, কিন্তু চোর ডাকাত আমাকে টার্গেট করতে পারে, এটা বোঝা দরকার। সে যদি জানেই না আমি কি,
তাহলে তার দৌলত থাকবে না। যখন তখন হামলার শিকার হবে। মুসলমানদের জানা উচিত এই আসমান জমিনের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ ঈমান আল্লাহ পাক আমাদের বুকে দান করেছেন। এটা রক্ষা করতে হবে, ঈমানের গাছে ফুল ফুটাইতে হবে। এটা সুরক্ষা কিভাবে করতে হয় যারা জাননেওয়ালা তাদেরকে জানতে হবে। আমার এই দুনিয়া আসল ঠিকানা না, আমার পরকাল ঠিকানা। সেখানে কিন্তু দুইটা ডানে বায়ের পথ আছে, একটা জান্নাতের একটা জাহান্নামের। সুতরাং সেই পথ কিভাবে আমি জান্নাতি হব সেটা আখেরাতে না, এটা দুনিয়ায় শিখতে হবে। সেটা বৃদ্ধকালে না, যৌবনকালে শিখতে হবে। হইতে পারে বৃদ্ধ হওয়ার আগে আমি কবরে যাব। এই জন্য আমার ভাইয়েরা, এই কঠিন এই সমাজের মধ্যে থেকে ঝড় যখন প্রচণ্ড হয়, 2019-এ আমরা হজে গেলাম, আরাফার ময়দান, পাহাড়ের উপরে আমাদের তাঁবু, এত প্রচণ্ড ঝড়, আশপাশের তাঁবুগুলো সব ভেঙে ভেঙে পড়তেছে মানুষের উপরে, চিৎকার কান্না। আমাদের তাঁবুর একটা পাশ অস্থায়ী খুঁটি দেয়, এ পড়ে গেল হাজিদের উপরে চাপা তাঁবু, এই অংশটা মধ্যখানে আছে। সবাই মিলে ওই পিলারটাকে এত জোরে ধরলাম চাপা দিয়ে, যাতে এটা উড়ে নিয়ে না যায়। আর চোখের পানি আর কান্না, কারণ যেমন ঝড় আমাদের প্রস্তুতিটা, চোখের পানিটা তো তেমন হবে। আল্লাহর কসম, ওই ঝড়ের চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি ঝড়ের বেগে মুসলমানদেরকে দ্বীন ঈমান আজকে উপড়ে ফেলার ষড়যন্ত্র চলছে, এর চাইতে বেশি। এটা দিনে শেষ, এটা রাতে শেষ, এটা বিকালে শেষ, এটা গভীর রাতে শেষ, এটা খেলা দেখতে গিয়ে শেষ, এটা নেশায় শেষ, এটা বন্ধুতে শেষ, রাজনীতিতে শেষ, হারাম প্রেমে শেষ। তাহলে এইরকম সমাজের মধ্যে নিজের পরিবারের পরিজনের ঈমান, ইসলাম, পরকাল রক্ষা করার জন্য প্রস্তুতি কি হালকা না মজবুত? একে অন্যটা করতে পারবে না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সবাই। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যুবকরা, মনে করি আনন্দের জন্য যাই, ফুর্তির জন্য যাই। রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, আলা আনন্দ প্রত্যাশীরা শুনবা, খুশি তো আমার হাতে। সুবহানাল্লাহ। খুশির মালিক কে? তিনি বলেন, বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি আমাকে ডাকো, আমার কথা মানো, সেজদা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার কলিজাটা ঠান্ডা করে দিব, শীতল করে দিব, শান্তিময় করে দিব, আনন্দময় করে দিব, তোমাকেই সম্মানজনক বানায় দিব। এও এক আনন্দ, এক পবিত্র আনন্দ। এতে স্বাস্থ্য ভালো হবে, রিস্কে বরকত হবে, সম্মান বৃদ্ধি পাবে। পরবর্তীতে আপনার জীবন, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সুখী হবে, সন্তান হবে, তারা ভালো হবে। আর আজকে যদি আমরা ভুল পথে থাকি, প্রত্যেকটা ধাপ এটা দুনিয়ার শেষ, আখিরাতও শেষ। এই জন্য পাপ এটা দুনিয়ার জন্যও ভালো না, আখিরাতের জন্যও ভালো না। আল্লাহ আমাদেরকে, যে আলেম আল্লাহওয়ালারা আমাদেরকে জাহান্নাম থেকে ছুটে আল্লাহর বানাইতে চান, আল্লাহওয়ালা বানাইতে চান, তাদেরকে চেনার, তাদের পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হাজী আবু বকর সিদ্দিক সাহেব, কি নাম এলাকায়? পুরাটাই বলে না, প্রথম অর্ধেক না দ্বিতীয় অর্ধেক? কেউ সিদ্দিক সাহেব বলে, কেউ আবু বকর সাহেব বলে। হ্যাঁ, অনেক আগে এই আজকের প্রোগ্রামেটা ডায়েরিতে লেখা রাখছেন, বহুত আগে। কত আগে? রমজানেরও আগে। হ্যাঁ, রমজানেরও আগে। অসুস্থ মানুষ শুনিয়ে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ সুস্থতার সাথে নিয়ে হায়াত দান করেন। দেশের জন্য, মুসলিম মিল্লাতের জন্য সবসময় দোয়ায় অভ্যস্ত থাকা চাই। যখনই দোয়া কবুলের সময় নিজের জন্য হয়, সব মুসলমানদের জন্য, আলেম উলামাদের জন্য, তালেব এলেমদের জন্য। আমরা যদি আমাদের সামনেই যদি ঈমান, ইসলাম, আলেম উলামা, মাদ্রাসাগুলো শেষ হয়ে যায়, আমাদের পরবর্তী প্রজন্মকে আর আল্লাহ বলার কেউ থাকবে না। আমাদের সন্তানরাই বেঈমান হয়ে যাবে, নাতিপুতিরাই নাস্তিক হয়ে যাবে। কেমনে হয়ে যাবে? ফ্রান্সে এখন দেখেন, সব মুসলমান ছিল, সব। আজকে সেখানে একটা মসজিদ নেই, কারণ ইসলামের চর্চা করার কেউ নেই, বলার কেউ নেই। সবাই ব্যবসা বাণিজ্য করো, খাওয়ালো। আর কাফের মুশরিকরা তো আছেই বিভিন্ন মাধ্যমে, যা হবার সব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, রহমান রহিম, মেহেরবান আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে মাফ ফরমান, আমাদের মা বাবাকে মাফ ফরমান, সব মুসলমান ভাই বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের অন্তরাত্মাকে আপনি পবিত্র বানিয়ে দেন।
আমাদের রুচিকে সুন্দর বানায় দেন, অতীতকে মাফ করে দেন, বর্তমান সুন্দর বানায় দেন, আগামীকে আপনি উজ্জ্বল বানায় দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের পছন্দ টার্গেটকে পবিত্র বানায় দেন, আমাদের মাঝে গুনার মাঝে আসমান জমিনের দূরত্ব সৃষ্টি করে দেন। আয় আল্লাহ, ইমানি জিন্দিগি মিঠা বানায় দেন, নামাজ মধুর বানায় দেন। আয় আল্লাহ, কোরআনে পাকের নেশা দান করে দেন। আল্লাহ, আপনার নামের মোহব্বত দৌলত আমাদেরকে দান করে দেন। कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আয় আল্লাহ, আপনি যার উপর খুশি থাকেন এ আসমান জমিনের সব কিছুই তার উপর খুশি হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই বান্দা হবার তৌফিক দান করেন। আল্লাহ, আপনার হাবিব বলেছেন কোনো নেক বান্দার মৃত্যুর পরে 40 দিন পর্যন্ত আসমান কাঁদে, জমিনও কাঁদে। মওলা, আয় আল্লাহ আমাদেরকে সেই রকম হওয়ার তৌফিক দান করেন, খাঁটি তওবা দান করেন। আয় আল্লাহ, কমপক্ষে মৃত্যুর আগে খাঁটি তওবা করে পাক সাফ হয়ে কবরে যাওয়া মঞ্জুর ফরমান। আয় আল্লাহ, সকলের মনে तमाम নেক জরুরত হাজত আপনি পুরা করে দেন, অসুস্থদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তকে পরিশোধে তৌফিক দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন, উপযুক্ত ছেলে মেয়েদের উত্তম বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন, থাকার মতন ঘর বাড়ি দান করে দেন। আল্লাহ, আমাদের এই সমাজ, এই দেশকে আপনি রক্ষা করেন, এই দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আয় আল্লাহ চতুর্দিক থেকে আয় আল্লাহ বিভিন্ন রকমের হামলা আক্রমণে শেষ হয়ে যাচ্ছে। মাওলা, আয় আল্লাহ আপনি মুসলমানদেরকে হেফাজত করেন, ইমানের মোহব্বত দান করেন, কোরআন সুন্নার মোহব্বত দান করে দেন। আল্লাহ, আলেম ওলামার মোহব্বত দান করেন, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ততা দান করেন। আয় আল্লাহ, যারা ছুটে নিতে চায় আপনি তাদেরকে হেদায়েত দান করেন, যাদের ভাগ্যে হেদায়েত নাই আয় আল্লাহ তাদের কালো হাত আপনি চুরমার করে দেন, সব ষড়যন্ত্র আপনি নস্যাৎ করে দেন। আয় আল্লাহ, যারা মুসলমানকে শেষ করতে চায় আপনি তাদেরকে শেষ করে দেন, মুসলমানদেরকে শক্তিশালী এলমে, আমলে, মালে, দৌলতে, অর্থে, অস্ত্রে আপনি বানিয়ে দেন। আয় আল্লাহ, যারা মুসলমানকে টার্গেট করে আপনার গজব দিয়া তাদেরকে টার্গেট করেন। আল্লাহ, আয় আল্লাহ আজকের এই মজলিস যারা আয়োজন করলেন, অংশগ্রহণ সহযোগিতা করলেন, সবাইকে কবুল ফরমান। আল্লাহ, হাজি আবু বকর সিদ্দিক সাহেব অনেক অসুস্থ, আল্লাহ হসপিটাল থেকে বারবার যান আসেন, আয় আল্লাহ ওনাকে সুস্থতার সাথে নিয়ে হায়াত দান করেন। আয় আল্লাহ, সকলের হায়াতে আপনি খুব বরকত দান করেন। আয় আল্লাহ, সকলের तमाम নেক মাকসুদ আপনি পুরা করে দেন। আয় আল্লাহ, হাজি সাহেবের সন্তান নাই, বাকি জীবন আপনি সুন্দরভাবে আয় আল্লাহ কাটায় আপনাকে ডাকতে ডাকতে দুনিয়ার থেকে যাওয়া আপনি কবুল করবেন। আয় আল্লাহ, ওনার বিবিকেও আপনি কবুল